এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আজকে আমরা যে বাজেট দেখলাম সেই বাজেট হলো গতানুগতিক গরিব মারার বাজেট। সেটা নাকি জনবান্ধব বাজেট, কিন্তু দেশবাসী ইতিমধ্যে এই সরকারকে জনবান্ধবের পরিবর্তে দলবান্ধব দেখেছে। আর এই বাজেটের যে বিবরণ আসছে সেই বিবরণ প্রমাণ করছে যে একটি দলবান্ধব বাজেট, যেখানে দল উপকৃত হবে, চাঁদাবাজ, লুটেরা, সুবিধাবাদীরা এই বাজেট থেকে উপকার লাভ করবে। ভাইরা আমার, এই সরকার 4 মাস ক্ষমতায় আসছে, জনবান্ধব সরকার। বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে জনবান্ধব সরকার, তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে। সংসদে বাজেট দিয়ে আলোচনার মধ্যেই তো বাড়াতে পারতেন, কিন্তু তা করা হয় নাই। বিদেশি যোদ্ধারা যারা বাংলাদেশে পুঁজি সংগ্রহ করে দিয়ে দেন, সেই রিমিটেন্স যোদ্ধারা ব্যাংকে টাকা পাঠায়, সেই ব্যাংক লুট করে নিয়ে গেছে এস আলমরা। তার গাড়িতে চড়ে জনবান্ধব সরকারের সেই স্বরাষ্ট্রমন্ত্রী এখন তিনি বলেন কিভাবে ব্যাংকের ডাইরেক্টরশিপ আসে। এটা দেখার বিষয় না, জাতি এটা দেখতে চায় কিভাবে ব্যাংক লুট হয়, কিভাবে জনগণের টাকা আত্মসাৎ করা হয়, এবং কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জনগণের অর্থের আমানতকে খেয়ানত করতে হয়। এটা দেশবাসী দেখেছে। যে 1400 শহীদ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছিলাম, আমাদের কথা ছিল নতুনত্ব, নতুন বাংলাদেশ, সংস্কারমূলক বাংলাদেশ হবে। কিন্তু আজকে আমরা যে বাজেট দেখলাম সেই বাজেট হলো গতানুগতিক গরিব মারার বাজেট, ধনীদের লালন করার বাজেট। এই বাজেট জনগণ প্রত্যাখ্যান করলো। এই বাজেটে জুলাই আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। আগে যেভাবে দলীয় ইস্তেহার এবং এজেন্ডা বাস্তবায়ন আর দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, বাজেটটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। একথা সত্য। মাননীয় অর্থমন্ত্রী 9,38,000 কোটি টাকার এযাবৎকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। তবে সেই বাজেটের যে দর্শন এবং যে নীতিমালা আমরা দেখেছি, বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট। এবং বাজেটের যে আয়ের উৎস, সেই আয়ের উৎসের যে বৃদ্ধি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল বৃদ্ধির উপরে দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। কারণ অতীতে দেখা গেছে বাংলাদেশে সাম্প্রতিককালের যদি বাজেটের যে প্রধান আয়ের উৎস হল এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয় করা। এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে, গত বছরের
এমনকি আলাদিনের চেরাগ আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন, এক লাফে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। তবে হ্যাঁ, একটি আলাদিনের চেরাগ আপনারা খুঁজে পেয়েছেন, যেটা গত 1.5 বছরে আপনারা প্রমাণ করেছেন। সেটা হচ্ছে বাজেট হবে বড় এবং আয়ের উৎস যখন ব্যয়ের সাথে সামঞ্জস্যশীল হবে না, তখন এনবিআর উপর চাপানো হবে, আর যা বরাদ্দ যাবে দলীয় কর্মীদের লুটপাটের উৎস হবে সেটি। এটাই আপনারা প্রমাণ করেছেন।